আমি কিভাবে ইনকাম করুম? কেমনে ইনকাম করবি সেটা তো আমি জানি না। রিক্সা চালাবি, মুড়ি মজুরি খাটবি, খেতে খামারে কাজ করবি, যেভাবেই হোক 500 টাকা আমার লাগবে। 500 টাকা নিয়ে তারপর ঘরে ফিরবি। দেখো, এত উত্তেজিত হয়ে না, আমি তোমার স্বামী। আমি তো সবসময় বেতন 80,000 টাকা পাইয়াই তোমার কাছে দিয়ে দিই, বলো দিই না? বাইরো বাইরে বলে দিচ্ছি। আরে আজকে শুক্রবার, অফিস বন্ধ, আমি কই যাবো? তুই জাহান্নামের চৌরাস্তায় যাবি। তোরে শুরুর থেকে বলছি, বেতনের 80,000 টাকার 8 পয়সাও আমাকে কম দিবি না। 80,000 টাকা গুনে গুনে দিবি। তুই কি করে পারলি 500 টাকা খরচ করে আসতে? আর আমার বন্ধু অফিসে কিছু কলিগ আছে না, এরা আমার সবসময় চা সিঙ্গারা বিস্কুট খাওয়ায়। আমি আজকে সবাইকে 500 টাকা খাওয়াইছি। এমন কি অপরাধ করছি? কি অপরাধ করছি মানে? তুই বউয়ের উপরে দিয়ে গিয়ে 500 টাকা খরচ করে ফেলি বন্ধু বান্ধবের জন্য? আমি এত কিছু জানি না। তুই আজকে বন্ধের দিন যে কোনো উপায়ে, যে কোনো ভাবেই হোক 500 টাকা ইনকাম করে তারপর ঘরে ফিরবি। আমি কিভাবে ইনকাম করুম? কেমনে ইনকাম করবি সেটা তো আমি জানি না। রিক্সা চালাবি, মুড়ি মজুরি খাটবি, খেতে খামারে কাজ করবি, যেভাবেই হোক 500 টাকা আমার লাগবে। 500 টাকা নিয়ে তারপর ঘরে ফিরবি। দেখো, এত উত্তেজিত হয়ে না, আমি তোমার স্বামী। আমি তো সবসময় বেতন 80,000 টাকা পাইয়াই তোমার কাছে দিয়ে দিই, বলো দিই না? আজকে না হলে একটু 500 টাকা পাইয়া ফেলছি, এই জন্য প্রথমবার ক্ষমা করা যায় না? না 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 না, এই ভুল কাজটা তো আমি করব না। আজকে একদিন ক্ষমা চাইলে দ্বিতীয় দিন ক্ষমা চাওয়ার রাস্তা ঠিক হবে। দ্বিতীয় দিন ক্ষমা করলে তৃতীয় দিন, এইভাবে তো করে আমার কর্তৃত্বই থাকবে না। এই কাজ তো আমি করব না। ডিসিশন ইজ ডিসিশন। আমার 500 টাকা লাগবে। এবার জাহান্নাম থেকে আনবি না চুরি ডাকাতি করে আনবি, সেটা তোর ব্যাপার। 500 টাকা নিয়ে ঘরে ফিরবি, আদারওয়াইজ তোর জন্য ঘরের দরজা বন্ধ। কি নির্যাতিত পুরুষ আমি, বউর অত্যাচারে আছি। আমি একজন অফিসের কর্মকর্তা, আমারে বলে চুরি ডাকাতি করতাম, দিন মজুরি করে 500 টাকা আনতাম। 500 টাকা যখন কই পাই? আচ্ছা, আমার পরিচিত কেডা আছে, টাইসন শামীম, দেউ দুটার কাছে পাইনি 500 টাকা। আল্লাহ, এবার হাত থেকে রক্ষা করো মাবুদ। তুমি ডুবি দিও না জলে কন্যা জানাই তো জানো তুমি জানো দাদা বাতাস কিলিকটা মারি গেল কিলোমিটার মারি গেল বাবারে কি গরমের মধ্যে তুমি কোনায় যাও বেইন্নে কালে যে তোমারে হুম হায়া বেলাউজ আর গরমসা তেনা কাটা ধুইতে দিছিলাম। হ্যাঁ কি হইছে? হ্যাঁ কখন ধুইতেছি মারে দিয়ে আইছি। কই দিয়েছো? মারে মারে মানে আঙ্গ বাড়ির সামনে। তা বাড়ির মধ্যে যে এতড়ি দড়ি লাগে তুই শেয়ার ভিতরে দিতে কি তোমার ফুটতে পারছিলে? না না ব্যাপারটা হইছে কি বাড়ির মধ্যে যদি মানে কাপড় টাপড় দেই মানুষজন আসবো আঙ্গ বাড়িটা দেখবো বেশি লাগবে না ইয়া বুঝছি। আচ্ছা মোর বুইনে যে বেইন্নে কালে গামলা ভরিয়া বেমানো কাপড় ঠিক আছে হ্যাঁ কি হইছে? আচ্ছা গান মানে আমি যেটা বলতে চাইছি তুমি আমার স্ত্রী, তুমি আমাকে যেইটা বলবা যেই ধরনের কাম বলবা আমি সব কাম করতাম রাজি আছি। কিন্তু তোমার বোন মানে আমার শালিকা, হেতিরও তো বিয়ে হয়েছে, হেতিরও তো জামাই আছে, তো হেতির জামাই দি কাপড় চাপড় দোয়া না কেন ধরে বাচ্চারা দি উড়া কি জানো? এইটার ট্রিটমেন্ট কত প্রকার কি কি এত তোর অজানা না তাই না? হ্যাঁ আমি ভালো করে জানি। শোন আজকে 113 ধারা মোতাবেক তোকে হ্যাঁ জেলখানার মধ্যে হান্দাইয়া এই ঝাড়ু দিয়া কষা করিয়া পিজান দেওয়া হইবে। খাই থেকে তুমি প্রস্তুত? আমি অল টাইম প্রস্তুত। তোমার হাতে নাই খাওয়া না প্লিজ মারি খেলাও মারি ফেলবো। মারি খেলাও। তোমার বড়ির নামে কি কইছো? ইন্দুর বাচ্চা ইন্দুরের বাচ্চা। হ্যাঁ পলাইয়া কমে যাবে দামদার ঘরের দামরা। সন্ধ্যা আইলে পারে এই মাথারির কাছে আইয়া খোপের ভিতর তোর হানতেই হইবে। ট্রিটমেন্ট সন্ধ্যার পরেই দেব। আমার জীবন কেমনে যাব, আমার বাকি জীবনটা কেমনে যাব? এ টাইসন, কাউয়ের মতো ঠ্যাং দুইটা উপরের দিকে শুয়ে রয়েছে, ঘটনা কি? এই উঠ উঠ, ঘটনা কি? আরে খুইলা কও ঘটনা কি? ভাই জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। কার জন্য? বউয়ের জন্য। কেন, বউ কি করছে? আর কইেন না ভাই, কোন পাগলে কইছিল 2 লাখ টাকা কাবিন দিয়ে আমি বিয়ে করতাম। যদি 2000 টাকা দিতাম তাহলে যখন তখন মনে করেন যে 2000 টাকা দিয়ে বউ ছেড়ে দিতে পারতাম। ও তুই এই বিপদে আছস, কার দুঃখের কথা কারে কমো? আর আমার কাবিন কত জানোস? 20 লাখ।
কি হ্যাঁ, ওই যে আমি চাকরি করি 80,000 টাকা বেতন, ওই হিসাবে কাবিনটা ধার্য করছে। হই এখন 20 লাখ টাকা জোগাড়ও করতে পারি না, বউ ছাড়তে পারি না। আল্লাহ আল্লাহ, তুই কত নালি? আয় বাড়ি তো নাইছি তোরা কি আনে কিনলে ব্যায়াম করতেছস? না মোটামুটি আরই বিয়ে আমার মতন আমরা আমাদের বউর অত্যাচারের কাহিনী কইতে আছি। অসাধারণ হ্যাঁ বউর অত্যাচারের কাহিনী। বউ সেম জিনিসটা তো আর মধ্যে হয়েছে কেন? আজকে বন্ধের দিন বাসায় থাকে স্বামীরা কি রে সারাদিন ঘুমায় আর আমি বন্ধের দিন হইলে ঘরে কাপড় চাপড় থালা বাসন তরকারি যা আছে সব বসে বসে খাইতে হয় ধুইতে হয় এগুন করি টরি বউরে হাত পা টিপি তারপরে ঘুম ফারাইতে হয়। আজকে না মানে আজকে গতকালকে আমার শালি কতগুলো কাপড় দিয়ে গেছে যদি দুনি বলি আমার বউ ঝাড়ু দিয়ে এটা দিছে শালির কাপড়ও তোর লাগে হ্যাঁ ওরে শালা রে, তুই তো তা ভালো আছস। আমারে তো ঘর থেকে বাইর করে দিছে। তা আমাকে বাইর করে না না বাবা বাইর করলে তো আমার ঘর হেরোই যাবো আমারে ঘর থেকে বাইর করে দিছে 500 টাকার ব্যাপারে। আমি দোস্ত 80,000 টাকা বেতন পাই, ঠিক আছে? 500 টাকা আজকে বন্ধু বান্ধবের লই খাইছিলাম, এটাই নাকি আমার অপরাধ। কি জল্লাদ আমার ঘাড় ধরে বাইর করে দিছে। আর আমি- 500 টাকা জোগাড় করে আইলে, জোগাড় করতে পারলে ঘরে ঢুকবি, নাহলে তোর ঘরে ঢুকা নিষেধ। আমি এক বালতি পানি ভরাইতে কইছিলাম গোসল করবো হ্যাঁ আমার দেখি গাড়ি ঘুরি দিল আমার মনে করে জীবনটা এই রাস্তা দিচ্ছে আমি বুঝি পেরেছি ভাইয়া আমরা কি জায়গায় আছি এই বেটা, কথা তো একটাই। কি সংসদের দিকে তাকাই দেখ, ওই ডিজিটাল আইন কয়েকদিন আগে ফাঁস হয়েছে। হ্যাঁ শুনছি সাংবাদিক দুটো অ্যারেস্ট হয়েছে। আচ্ছা। এত আইন সংসদে ফাঁস হয়, এ বোর অত্যাচার না মানে পুরুষ নির্যাতন, হ্যাঁ। এরকম কোন আইন ফাঁস হইতে পারে না। পুরুষ নির্যাতনের আইন পাস করতে হবে পাস করতে হইব জোরছে বলো, পাস করতে হইব পাস করতে হইব আরো জোরে। পাস করতে হইব পাস করতে হইব